फ्रेंड तो आज के दीदी भाई रुई माछ रान्ना करबे शुधुमात्र गाटी कचु दिए एरकम बड़ो गोटा और कि रुई माछ এনেছিল बाबा एकदम জ্যান্ত लोकल। तो কিভাবে रुई माछ दिए गाटी कचु रान्ना करबे दीदी भाई পুরো ভিডিও কিন্তু দেখতে হবে তবেই তো ভালো লাগবে। পুরো ভিডিওটা না দেখলে বুঝবে কি করে যে কিভাবে দিদি ভাই গাটি কচু দিয়ে রুই মাছ রান্না করছে। তো দেখতে থাকো। এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে প্রায়, এই দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে এটাও ভাজা হয়ে গেছে। तो আমি এই যে মাছগুলো তুলে নেব আর এদিকে দেখো গাটি কচু আমার কাটা হয়ে গেছে। শুধু গাটি কচু দিয়ে আজকে কিন্তু রুই মাছ রান্না করবে দিদি ভাই। তো পুরো ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হলে দিদি ভাইয়ের সঙ্গে থাকতে হবে। তো তবেই তো দেখতে হবে যে কিভাবে দিদি ভাই গাটি কচু দিয়ে রুই মাছ রান্না করে। তো আমি এই যে মাছ ভাজা তেলেতেই কিন্তু আমি এই যে জিরে তেলের পর দিলাম एकदम गोटा रुई आज के निये एसेছে बाबा जानतो। तो আমার তেল জিরেটা ভাজা হয়ে গেছে। এই দেখো গাটি কচু কাটাও হয়ে গেছে কত সুন্দর দেখো। শুধুমাত্র গাটি কচু দিয়ে কিন্তু আজকে রান্না করবে দিদি ভাই। তো গাটি কচুটাকে ভেজে নেব। কিভাবে রান্না করবে দিদি ভাইয়ের সঙ্গে না থাকলে কি করে পুরো ভিডিওটা দেখতে হবে তবেই তো বুঝবে যে কিভাবে দিদি ভাই রান্না করছে। এবার পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ। তো এবার আমি লবণ হলুদ দিয়ে গাটি কচুটা ভালো করে ভেজে নেব। তো দিদি ভাইয়ের সঙ্গে থাকো কিভাবে এবার কি মশলা দেবে সেটা পরে আগে গাটি কচুটা ভালো করে ভেজে নিই। আমার গাটি কচু ভাজা হয়ে গেছে। এদিকে দেখো মশলা করা হয়ে গেছে। এখানে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আদা জিরে আর কাঁচা লঙ্কা। আর ওটা মাছের তেল আলু দিয়ে ভাজলাম। তো আমি মশলাগুলো এবার দিয়ে দেবো। আমি মশলাটা দিয়ে দিয়েছি, আদা জিরে আর লঙ্কা বাটা। তো একসঙ্গে ভালো করে মিক্স করে মশলাটা আমি ভালো করে ভেজে নেব, কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। তারপর মশলাটা কষানো হোক। এদিকে মাছের তেল ভাজা হচ্ছে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর মাছের তেল। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, আর একটু কষবে আর একটু মশলাটা ভাজা হবে তারপর আমি জল ঢেলে দেবো। তো আমার মশলা কষানো হয়ে গেছে। দেখো কচুগুলো আজকে এত সুন্দর কচু কি বলবো, কষাতে ভাজাতেই কচু আজকে গলে গেছে মোমের মতন। এই দেখো আমি ভালো করে করতে পারছি না, কষে যাচ্ছে কচুগুলো ঝরে ঝরে পড়ছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম। সিদ্ধ হাফ রান্না হয়েই গেছে প্রায়। তো আমি জল দিয়ে দিলাম। ঝাঁজ বেরিয়ে গেছে, টেস্টি হবে মনে হচ্ছে। শুধু গাটি কচু, আজকে কচুগুলো হেভি সেই টেস্টি খুব। এবার হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। তো আমি দিদি ভাই কিন্তু ভিডিওটা আর বেশি বড় করছে না, এখানেই শেষ করব। তো শুধুমাত্র গাটি কচু দিয়ে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর গাটি কচুগুলো পুরো ছাকা তেলে ভালো করে ভেজে নিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে জল ঢেলে দিয়েছি। তো আমার এই কিছুক্ষণ ফুটবে, ফুটলে তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বড় করছি না। তো ফ্রেন্ড যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। টাটা বাই।